শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর অনেকটা বেলা হয়ে গেছে, তাই এদিকে বসিয়েছি একটু চাউমিন। আমি আর সায়ন খাবো চাউমিন। সকালবেলা একদমই ভাত খেতে ইচ্ছে করছে না। আর আমার যা দেখো এদিকে সমস্ত জামা কাপড় কেচে কেচে মেলে দিচ্ছে। আর এবারে একটা তোমাদেরকে আমি স্পেশাল জিনিস দেখাচ্ছি। এই যে দেখো মেলছে, এই বউটুপিটা কিন্তু আমার যা নিজে পরে, আর এটা ও নিজেই বানিয়েছে নিজের হাতে। কি সুন্দর না! আমি এই উলের জিনিসগুলো মানে ভীষণ ইচ্ছে বোনার, কিন্তু পারি না। শখ হলেও পারি না। আর এখন তো কেউ বুনেও না, এটা ও অনেক আগে বুনেছিল। তো এটাই এখানে রয়েছে। আর এদিকে আমি আমার ব্ল্যাঙ্কেটগুলো সব মেলে দিয়েছি, এখন তুলবো, ঘরে নিয়ে ভাঁজ করে রাখবো। অনেকটা সময় হয়ে গেছে, রোদ লেগেছে, এখন আমি এটাকে ঘর নিয়ে যাব। এই যে নিয়ে এসেছি, কারণ তারটা একটু ফাঁকাও করতে হবে, কারণ ও তো অনেক জামা কাপড় কেচেছে, ও তো ওগুলো মেলবে। তো আমি এখন এগুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো। তারপর চাউমিনটা ভাজা হয়ে গেছে, চাউমিনটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো ঝটপট করে। তো চলো ঝটপট করে বিছানাটা আগে গুছিয়ে নিই। এই যে বিছানা গুছানো শেষ। তো এবারে চাউমিন যেটা আমি আমার জন্য আর সায়নের জন্য ভেজেছিলাম, সেটা কিন্তু আমি খেতে পারিনি। মানে যার ভাগ্যে যা থাকে সে তো সেটাই খাবে বলো। কেউ চলে এসেছিলো, তাকে দিতে হয়েছে। আর আমি আমার জন্য এদিকে এই দেখো চা করেছি, লাল চা। তো সায়নও একটু খাবে আর আমি খাবো লাল চা আর মুড়ি মাখা, ঝুড়ি মুড়ি। তো চলো ঝুড়ি মুড়ি খেয়ে নিই। আর খাওয়া দাওয়া শেষ করে তারপর রেডি টেডি হয়ে চলে এসেছিলাম বাসে করে। এই যে দেখো বাসে বসে পড়েছি, যাচ্ছি বারবিশা নিয়ে আসতে ফল। আমার দোকানের মাল সব শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু মালও নিয়ে আসি। আর কাজবাজগুলোও শেষ, আর যা আছে বাড়িতে এসে করব। চলে যাচ্ছি। আর স্নান করার পর জানো না ভীষণ ঠান্ডা লাগছিল আমার, সেই জন্য একটা সোয়েটার পরে ভালো করে কানকুন স্কার্ফ দিয়ে ঢেকে নিয়ে বসে পড়েছি। তো চলো যাই, বাড়িতে এসে তারপর আবার কথা হবে। গাইজ চলে এসেছিলাম তো বাড়িতে অনেক আগে, কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি। এখন বাজে সন্ধ্যে 6:30। আর আমার যা বিয়েবাড়ির জন্য গিফট কিনবে, আমাকেও বললো চল যাই কিছু একটা নিয়ে আসি। আর আমার জন্য তো আমি আগেই এনে রেখেছি, যেটা আমি দেবো। তো এখানে চলে এসেছি আমরা গিফট কিনতে। এই দেখো ওম বারবার করে বলছে আমাকে ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। আর ক্যামেরা অন করলাম। এবার আমি ওমকে দেখাচ্ছি। এই দেখো ওম ভীষণ ছোট বাচ্চা, কিন্তু খুব কটকট করে। আর এই যে দেখতে পাচ্ছ প্রদীপটা আমার ভীষণ পছন্দ ছিল, ভাবলাম আমি এটা আমার জন্য নেব। দেখো প্রদীপটা কি সুন্দর না! আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এই প্রদীপটা, কিন্তু নেইনি কেন জানো, এটার দাম 350 টাকা বলছিল। 300 টাকাতেও দেবে না, সেই জন্য আর নিলাম না। আর এদিকে দেখাচ্ছিল স্কার্ফ, স্কার্ফগুলো খুব সুন্দর সুন্দর ছিল। যদিও আমি নেব না, কারণ আমার ঘরে প্রচুর স্কার্ফ রয়েছে। আর বিয়েবাড়ি দেওয়ার জন্য আমি শাড়ি আগে থেকে এনে রেখেছি, যেই শাড়িটা আমি দেবো। তো এখান থেকে আমার যা যা নেবে নেবে, আমি কিছু নেব না, শুধুমাত্র দেখব। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমার যা এই একটা চটি নিল নিজের জন্য, কারণ ওর হাওয়াই চটিটা ছিঁড়ে গেছে, তো একটা চটি নিয়ে নিচ্ছে। আর বিয়েবাড়ির জন্য এখান থেকে আর কিছু নেবে না, ও শাড়ি দেবে, কিন্তু এখানকার শাড়িগুলো পছন্দ হয়নি, তাই ও নেয়নি। তো চলো এখন একবারে বিয়েবাড়ি যাওয়ার সময় আবার কথা হবে তোমাদের সাথে। গাইজ এই যে রেডি হয়ে গেছি, দেখো দুই যা আমি আর আমার মেঝো যা, দুই যা মিলে রেডি হয়ে গেছি। আর এই যে এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে সাজুগুজু করে একদম রেডি। এই যে, আর আজকে কিন্তু আমি সোয়েটার পরিনি। যেই বিয়ের বরযাত্রী গেছিলাম সেই বিয়েতেই আজকে যাচ্ছি আবার বউ ভাত খেতে। তো চলো যাই। আজকে কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে জানাবে। বাবু একটু ধর তো ক্যামেরাটা এরকম করে দূরের থেকে দেখাই, ভালো করে ধরিস। দেখা একটু নিচের দিক তো দেখাই যাচ্ছে না তো। হ্যাঁ, তো এই যে আমি রেডি হয়ে গেছি। আর আজকে এই শাড়িটা পরে নিয়েছি। এই যে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা পরেই যাচ্ছি। আজকে আর সোয়েটার পরবো না, কারণ তেমন ঠান্ডাও নেই। আর বাড়ির সামনে সোয়েটার পরে আর কি যাবো, তাড়াতাড়ি চলেও আসবো 1 ঘন্টার মধ্যে। তো চলো যাই। বউ কেমন সেজেছে, সবাই কেমন সাজেছে, সবার সাজুগুজু সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই, ব্লগটা দেখতে থাকো। চলো এখন বেরোবো। আর সায়নের বাবা কিন্তু আগে চলে গেছে আমাকে রেখেই, কারণ আমার রেডি হতে একটু লেট হচ্ছিল। তো বললো ঠিক আছে তুমি আসো, আমি যাই। তো চলো যাই। সায়ন পরে যাবে, এই যে এদিকে বসা, পরে রেডি হবে, পরে যাবে। আর ওর বাবা চলে গেছে। ওর বাবা যদি ওখানে গিয়ে পাই দেখা, জানি না ওকে দেখা পাবো কি না। দেখা পেলে তো ওকেও একটু দেখাবো। ও রেডি হয়ে আগেই চলে গেছে, আর আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, সায়ন একটু পরে আসবে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে। তো গাইস চলে এসেছি বিয়েবাড়িতে। আর এই যে বিয়েবাড়ির গেটটা এখান থেকে সাজানো হয়েছে। আর এদিকে দেখো এই যে আমাদের পূজা ম্যাডাম এদিকে ছবি তুলছিল। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ এটাই কিন্তু বর। আর এই যে ভিতর দিয়ে চলছি দেখো, ওই যে সামনে দেখা যাচ্ছে সায়নকে বসে আছে তৃষার সাথে। এই দেখো, এই যে সায়নও রেডি হয়ে চলে এসছে। আর এই যে এখানে বসে আছে এই যে তৃষার সাথে। আর এদিকে আমার যা বসে আছে, ওদের কিন্তু সোয়েটার পরে এসছে, এই দেখো। আর এদিকেও রয়েছে কয়েকজনা, এই যে
কেমন আছে বউ? এই যে নতুন খিদা পাইছে? খিদা পাইলে কই, আমি রঞ্জিতরে পাঠা দিব। একবার দেখবার পেট ভরে যাবে গা। সত্যি না মায়া? তো এই যে আজকের ব্রাইড কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। ছোট্ট বউ, ছোট্ট বরের ছোট্ট বউ। তো দেখো এদিকে রয়েছে বসে, তা এদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, নতুন বউকেও দেখালাম। আর সাইডে বসে আছে গিন্নি, আর এই যে দিদিভাই অর্চনা দি, কাকিমণি, আর সবাই এই পাশটাতে রয়েছে। এই দেখো কল্পনা দি, ওই যে আমার বন্ধু সোমা, সবাই এদিকে রয়েছে। আর আমি এদিকে ওদের একটু ছবিও তুলে দিলাম, মানে ভিডিও হচ্ছিল সাথে সাথে একটুখানি ছবিও তুলে দিলাম ওদের। তো দেখো এদিকে সবাই বসে আছে। আর ছেলের মা কিন্তু পুরো ম্যাচিং করে পরেছে, সোয়েটার আর শাড়ি। আর অনেকেই এখানে সোয়েটার পরেনি, কারণ এখন এত ঠান্ডা নেই। এবার আমি একটু সুযোগ পেলাম নতুন বউর সাথে ছবি তোলার। তো ভাবলাম চলো এবার একটু ফাঁকা রয়েছে, আমিও একটুখানি ছবি তুলে নেই নতুন বউয়ের। তো এই যে তুলে নিচ্ছি। এই যে আমাদের বিয়াই, কেউ একটা মেয়ে দেখা দিও আমাদের বিয়ের জন্য, বিয়া করবে। না না আমি আছি। ও আচ্ছা, আমরা এই যে এরম বউ আমরা নিব না, আমাদের আমাদের বিয়েটাই বাজাবে গা। আমাদের বিয়ের জন্য একটা পাতলা মেয়ে লাগবে। বুকিং। তো গাইস, বিয়ে বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, এখন বাজে 11টা। আর এখন চেঞ্জ করব, করে তারপর শুয়ে পড়বো। তো চলো এখন চেঞ্জটা করে নিয়ে শুয়ে পড়ি। টাটা সবাইকে, গুড নাইট। আর সায়ন শুয়ে পড়েছে, এই দেখো ওই যে এই পাশের মশারিটা টানানো ছিল, তা আমি এদিকের মশারিটা খুলে দিয়েছি, এখন আবার টানাই। শুয়ে পড়বো, এখন ওর ভালো লাগছে না, এখন চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। আর সায়ন তো এমনিতেই শুয়েই পড়েছে, ওর বাবাও আগেই চলে এসেছিলো, এসে শুয়ে পড়েছে। তো চলো টাটা।